চাচাত ভাইয়ের বিয়ে উপলক্ষে রুমে এসে গান চালিয়ে ইচ্ছে মতো নাচছি। নাচো গো হেলিয়া নাচো গো দুলিয়া রাখো নয়নে নয়ন বন্ধু করিয়া আগুন ওহ জ্বালাইয়া নিশীতে আসিব যখন। ইয়ে ওই ডেভিলটা এখন থেকে আর আমায় জ্বালাতন করবে না। নিজের বউকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে আমাকে নিয়ে ভাবার টাইমই থাকবে না। নাচতে নাচতে হঠাৎ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নীল ভাইয়াকে দেখে আমি খাট থেকে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে লোকটির মধ্যে কোনো পরিবর্তন এলো না। সে এখনও তার নিজস্ব স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। নাচো পাখি নাচো, ইচ্ছে মতো, যত খুশি যত নেচে নাও, কারণ নাচার জন্য শরীরে যতটুকু শক্তির প্রয়োজন তা খুব বেশি দিন তোমার শরীরে থাকবে না। নীলাদ্র ভাইয়ের এমন ভয়ঙ্কর কথায় আমি তার দিকে চুপসে মুখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। কিন্তু বাজে লোকটা একটা রহস্যময়ী হাসি দিয়ে যেমন আমার চোখের পলকে এসেছিল তেমনই আবার চলে গেল। নীল ভাই চলে যাওয়ায় আমার মনে পড়ল আমি মেয়ে যেতে পড়ে গেছি। ও মা গো, আমার কোমর ভেঙে গেল। কি হাড়বজ্জাত লোক গো, কোনো মায়া দয়া নেই। আমায় একটু তুলল না গো। তুই দেখে নিস, তোর বউ তোকে শান্তি দেবে না, লেডি কুত্তার মতো দৌড় করাবে। আমার চিৎকার চেঁচামেচি কান্নার শব্দে নীলাশা দৌড়ে এলো। পরিচয়ে আসা যাক, আমি হুর। আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার বাবা চাচারা ৩ ভাই, নাহিদ সরকার, হায়দার সরকার, কমল সরকার। নাহিদ সরকারের ৩ সন্তান, নীলাদ্র, রক্তিম, নীলাশা। হায়দার সরকারের ২ সন্তান, লামিম, হুরজান। কমল সরকারের ১ মেয়ে, কলি। হুর, কি রে, এই ভরদুপুরে ঠ্যাং ভেঙে পড়ে আছিস কেন? নীলাশা। নিজের কাছের একজন মানুষকে পেয়ে হুরের কান্নার বেগ বেড়ে গেল। নীলাশা হুরকে মেঝে থেকে তুলে বিছানায় বসালো। ফার্স্ট এড বক্স থেকে মলম নিয়ে হুরের পায়ে মলম লাগাতে লাগল। থাম বুইন, আর কান্না করিস না। এবার বল, কেমনে পড়লি? তোর ভাই আমাকে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিছে। হুর। নীলাশা সন্ধিহান দৃষ্টিতে চাইল। হুর আমতা আমতা করে বলল, না মানে ফেলে দেয়নি, কিন্তু। কিন্তু? নীলাশা। পড়ে গেছি তোর ভাইয়ের জন্যেই। তোর ভাই। আহ! নীলাশা হুরের মাথায় গাট্টা মারল। হইছে বুইন, নিচে চল, ভাইয়ার বিয়ের ডেট ফাইনাল হইছে। তুবা আপুও এসেছে। নীলাশা হুর নিচে যেতে লাগল। নীলাশা, একটু এদিকে আইতো। রানী। আসছি মা। নীলাশা। হুর, মা ডাকছে, আমি নিচে যাচ্ছি। তুই একটু প্লিজ স্টোর রুম থেকে একটা চেয়ার নিয়ে কিচেনে আয়, দরকার। হুর স্টোর রুমে পা রাখার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। হুরে সাদা শার্টের কলার টেনে চেপে ধরে হুরকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। এক হাতে হুরের কোমর চেপে ধরে অন্য হাত হুরের থুতনি চেপে ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে চেপে ধরল। চুমু খেতে লাগল। দুজনেরই নিঃশ্বাস ঘন হতে লাগল। হুর নিজের গোলাপি রাঙা শার্ট চেপে ধরল। চুমুটা ধীরে ধীরে গভীর হতে লাগল। পুরুষ অবয়বটি এবার এই মুহূর্তে চিহ্নস্বরূপ হুরের ঠোঁটে কামড় বসাতে লাগল। হুর নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু যতই ছেলেটিকে দূরে সরাতে চাইল, ছেলেটিতে প্রবলভাবে তাকে আরও কাছে টেনে নিয়ে গেল। দীর্ঘ চুম্বনের পর ছেলেটি হুরকে ছেড়ে দিল। হুর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। হুর এবার ছেলেটিকে দেখার জন্য সামনে তাকাতেই চমকে উঠল। নীল ভাই, তুমি? হুর। তুই এখানে কেন? এখানে তো তুবার আসার কথা ছিল। ছি! তার মানে এতক্ষণ আমি তোর ঠোঁটে চুমু খেয়েছি? ইয়াক! তুই ইচ্ছে করে এখানে এসেছিস, তাই না? তুই জানতে এখানে আমি আছি? ছি! হুর, তোর লজ্জা করে না? হুর কান্না করে দিল। যা এখান থেকে। হুর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। হুরের যাওয়ার পানে তাকিয়ে নীল নিজের ঠোঁট মুছে রহস্যময়ী হাসল। পাখি অনেক জ্বালিয়েছিস, এখন আমার পালা। নীলের হুর পাখি, পার্ট ১। লেখিকা করিমা ইসলাম কেয়া।